হাই ফ্রেন্ডস, আজ আবারও চলে এসেছি শান্তিপুরে। শান্তিপুর 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি। নেমে গিয়েই সোজা হাঁটা দিচ্ছি বাইরের দিকে। তা স্টেশনের বাইরেই কিন্তু সব টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে। টোটো চালককে বললেই হবে যে আজ যাব শান্তিপুরে ঘোষ মার্কেটে। ব্যাস, আর কি, ঠিক ওরা নামিয়ে দেবে ঘোষ মার্কেটের সামনেই। এই জায়গাটায় নামাবে যেখানে লেখা থাকবে আমার ভালোবাসার শান্তিপুর শহর। এই জায়গাটা থেকে নামলেই সোজা চলে গেলেই কিন্তু পড়বে ফার্স্টে বঙ্গ কাপড়ের হাট, তার অপোজিটে তাকালেই কিন্তু পড়বে ঘোষ মার্কেট তাঁত কাপড়। তা ঢুকতে ঢুকতেই দেখুন এখানে সব তাঁতের শাড়ির কালেকশন। এখানে কিন্তু 80 টাকা থেকে জামদানি শুরু হয়ে যাচ্ছে। আপনারা যেমন দামে চাইবেন তেমন দামেরই কিন্তু পাবেন। দেখুন এই শাড়িটা ছিল তসর, এই শাড়িটার দাম ছিল 560 টাকা। আর দেখুন এখানে আছে একটা হলুদ রঙের শাড়ি, ওইটাও ছিল তসর, ওইটার দাম ছিল 390 টাকা। আর এই হলুদ শাড়িটার দাম ছিল 590 টাকা। এখানে কিন্তু কম থেকে হাই রেঞ্জের তসরের শাড়ি পাওয়া যায়। এই যে এই লোকটার দোকানে। আজকে কিন্তু ঘোষ মার্কেট একদম ভিড়ে ঠাসা ছিল, প্রচন্ড ভিড় হচ্ছে, যেহেতু আর কটা দিন পরেই দুর্গাপুজো শুরু। দেখুন কত ভিড়। আর এই শাড়িগুলোর দাম ছিল কিন্তু 220 টাকা করে। এখানে আছে কাকিনাড়া সিল্ক। দেখুন এই সিল্কগুলোর দাম চাইছিল ওনারা 430 টাকা করে। সিঁড়ি দিয়ে উঠতেই কিন্তু এই লোকটার দোকান ছিল। তারপরে দেখুন এখানে আছে কিছু লিনেন বাটিক। এই লিনেন বাটিকগুলো খুবই ভালো লাগছিল। লিনেন বাটিকগুলোর দাম বলছিল 430 টাকা। প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ ছিল। আমার এই সাদা লালটা ভীষণ পছন্দ হয়েছিল। যেহেতু এক হাতে ক্যামেরা ছিল তাই আরেক হাতে শাড়িটা আর বের করতে পারছিলাম না। ওনাকে লোকটাকে বলছিলাম যে একটু দেখাতে, কিন্তু লোকটা আর খুলে দেখাতে পারলো না শাড়িটা। ওর জন্য অগত্যা শাড়িটা আর আমার নেওয়া হলো না, তাই চলে গেলাম অন্য দোকানে। শাড়িটা দেখুন কি ভালো লাগছিল দেখতে। এরপর এখানে চলে এসেছিলাম। এই দোকানের শাড়িগুলোকে কিন্তু একটা একটা করে দেবে না, এনারা বলছিলেন নিলে বান্ডিল ধরেই নিতে হবে। এখানে কিন্তু 200 টাকা থেকেই বান্ডিল শুরু হয়ে যাচ্ছে। ঘোষ মার্কেটটা দেখলাম বেশি এরা বান্ডিল ধরেই বিক্রি করে, একটা একটা করে পাইকারি দিতে চায় না। দেখুন এই শাড়িগুলো ছিল সুতির। এই শাড়ির দাম ছিল কিন্তু 220 টাকা করে। আচ্ছা তবে এটুকুই থাক।